নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো সজনে ফুলের বড়া বা পকোড়া। সজনে ফুলের বড়া বানানোর জন্য সজনে ফুলটাকে প্রথমে বেছে নেব, শুধু ফুলটাই নেব। ফুলগুলো এরকম করে আমি বেছে নেব। বেশ ভালোভাবে আমি ফুলগুলো বেছে নিয়েছি। এরপর 3-4 বার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বেশ ভালোভাবে ধুতে হবে, সজনে ফুলের মধ্যে পোকামাকড় থাকে, তাই বেশ ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এবার সবার প্রথমে সজনে ফুলের মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দেব একটু কালো জিরে। এবার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসাথে মিশিয়ে নেব। এইগুলো দিয়ে সব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব, আর দেব 2 চামচের মতো চালের গুঁড়ো। বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দিলে বন্ধুরা মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। এরপর আমি একটু একটু করে জল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছিল। এরপর আমি একটু একটু করে নিয়ে বড়ার আকারে ছেড়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের এখানে করতে পারেন। আমি এরকম করেই বানাচ্ছি। আমি সব বড়াগুলো একসঙ্গেই দিয়ে ভেজে নেব। এখন গ্যাসটাকে কমিয়ে রেখে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি অল্প বানাচ্ছি সেই জন্য আমি একবারেই ভেজে নেব। আপনারা চাইলে দুবারে ভাজতে পারেন। আমি সবটাই দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম রেখে, কখনো কমিয়ে রেখে ভেজে নিতে হবে ভালোভাবে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। সজনে ফুল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু সব সময় তো আর পাওয়া যায় না। সিজনে আমি চেষ্টা করি একবার বানানোর। সব বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আমার রেডি হয়ে গেছে সজনে ফুলের বড়া। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।